রুই মাছের ডিমের এই মজাদার রেসিপিটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজা। তাই দেরি না করে আপনারাও ট্রাই করে ফেলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। মাছের ডিম ভুনা করব, এর জন্য এই তো ডিমটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে মাছের ভিতরে মাছ খাইছিলাম ওই কড়াই এখন সুন্দর করে সবকিছু দিয়ে দিব। বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ দুটোই আছে আর কি। এখন দিয়ে দিব এই তো বাটা মশলা, এটা মাছের বাটা মশলা আর কি, মাছের জন্য একটু দিয়ে দিব। একটু সামান্য হলুদের গুঁড়ো দিব, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, একটু লেবুর রস দিব, যদিও তেমন নাই এটার মধ্যে। এখন এটাকে হাতে ভালোভাবে মেখে নিবি। এটা কিন্তু ভুড়ি, মানে ডিমের ভুড়ি আর কি, এটা ফেলে দিব আমি, এটা লাগবে না। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিব। জালটা জ্বালিয়ে দিলাম। এই তো রান্না করে ফিরে আসতেছি, মানে পানিটা শুকিয়ে গেলে ফিরে আসতেছি। এই তো দেখেন ডিমের কালারটা কিন্তু একদম ওরকম আছে, মানে একটা কালার, ওই কালারটাই আছে। কত সুন্দর হলুদ হলুদ হয়েছে, দেখছেন? এটাকে জাস্ট এখন একটু বাগা দিয়ে রান্না করে নামিয়ে নিব, পানিটা একটু শুকাক। এই তো পানিটা শুকিয়ে গেছে, এখন এটাকে এই তো পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে বাগার দিব। কালারটা দেখেন, জাস্ট মনে হচ্ছে না যে এমনি, কত সুন্দর হয়েছে কালার, একদম পিওর যে কালারটা এটাই হয়েছে। পুরোটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলে করা হইতেছে, যে একটু সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতন। পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, জিরা দিয়ে দিলাম কয়েকটা। এই তো এখন বাগারটা ধুয়ে গেছে, বাগারটা দিয়ে দিব। এখন এটাকে জাস্ট ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে ফিরে আসতেছি, কারণ এত ডিটেলস দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর এত লং ভিডিও আপনারা দেখতে চাইবেন না। সব বেজে ফিরে আসতেছি। তো এই তো বাটিতে সার্ভ করে নিচ্ছি, একটু আসছে। তো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায়, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটা লং করবো না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।